হ্যালো বেস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ভালো আছেন। তো বন্ধুগণ, আপনারা যারা শত্রু জ্বালা অতিষ্ঠ, শত্রুকে মেরে ফেলতে চাচ্ছেন বানের মাধ্যমে, তাহলে আজকের জন্য এই ভিডিওটি আপনার জন্য আজকের। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন কিভাবে এই নকশার মাধ্যমে শত্রুকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। পরকালের টিকিট কিভাবে কেটে দিবেন সে সম্পূর্ণ বিষয় জানতে পারবেন, শিখতে পারবেন এবং সঠিক নিয়মে কাজটা করতে পারলে ১০০% আপনার শত্রু দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তো এতটা ভয়ানক মৃত্যু হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। ওই শত্রু ছটফট করতে, করতে মারা যাবে। তাও আবার একদিনের মধ্যে। তাও আবার একদিনের মধ্যে শত্রুটি কষ্ট পেতে, পেতে মারা যাবে। তো বুঝতেই পারছেন কতটা ভয়ানক ও শক্তিশালী একটি নকশা। এটা পাকিস্তানি একটি নকশা। এগুলো নকশা সাধারণত কোথাও পাবেন না। আমার চ্যানেলেই মূলত আপনারা পাবেন। তো আমি শক্তিশালী তদবির ছাড়া দুর্বল তদবির আপনাদের মাঝে দেই না। সবকটা পরীক্ষিত ও শক্তিশালী পাওয়ারফুল তদবিরগুলাই আপনাদের মাঝে উপস্থাপিত করি এবং শেখাই। তো বন্ধুগণ, অনেক ভাই ও বন্ধুরা আছেন যারা শত্রুর জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন। শত্রু আপনাকে বিপদগ্রস্ত করতেছে, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, জায়গা জমি নিয়ে ঝামেলা, সম্পর্ক নিয়ে ঝামেলা, বিভিন্ন কারণে ঝামেলা হতে পারে। সে শত্রু হতে পারে আপনার ভাই, পিতা, মাতা, আত্মীয়-স্বজন, স্বামী, স্ত্রী, অনেক কেউ হতে পারে বা বন্ধু-বান্ধব, পরিচিত, অপরিচিত অনেকেই শত্রু হতে পারে। তো এরকম যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, শত্রুকে না মারলে আপনার বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে, ঠিক এমন অবস্থায় এই বাণটি প্রয়োগ করতে পারবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, ভালো মানুষকে মারতে গেলে কাজ হবে না। অর্থাৎ যার কোনো দোষ নাই, নির্দোষ ব্যক্তি, এমন মানুষকে যদি মারতে যান তাহলে কিন্তু নকশা কাজ করবে না। যে আপনার ক্ষতি করেছে ঠিক এমন ব্যক্তিকে আপনি মারতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। প্রত্যেকদিন আমি বান বশীকরণ, জিন পরিসাধনা, টোটকা ও তদবির নিয়ে আপনাদের মাঝে উপস্থাপিত হই। তো এগুলো ভিডিও জানতে ও শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুগণ, আপনি যদি আপনার শত্রুকে বান মারতে চান তো বেশ কয়েকটা জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে। একটা হচ্ছে স্কেল, লাল কলমের কালি, এই কয়টা জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে এবং একটা মোমবাতি আপনাকে সংগ্রহ করতে হবে। তো সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে। লাল কালি ব্যতীত কালো কালি অথবা নীল কালি ব্যবহার করলে নকশা কাজ করবে না। অবশ্যই আপনাকে লাল কালি ব্যবহার করে সম্পূর্ণ নকশাটা অঙ্কন করতে হবে। আর ঘরটা স্কেল দিয়ে সুন্দর করে সোজাভাবে অঙ্কন করে নেবেন এবং যে হরফ সংখ্যা দেওয়া আছে ওই ঘরের মধ্যে ওগুলো আপনারা সঠিক নিয়মে বসাই দেবেন। আর যখন নকশা লিখবেন নিজেও পাক পবিত্র থাকবেন। যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র হয় এবং যে কাগজের উপরে নকশা লিখবেন কাগজটাও যেন পাক পবিত্র হয়। অর্থাৎ কোনো রকম নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে। ফ্রেশ চকচক কাগজ হতে হবে। তো নকশা অঙ্কন করা অবস্থায় কারোর সাথে কথা বলবেন না। নিরিবিলি জায়গায় বসে একাকী বসে সম্পূর্ণ নকশা কমপ্লিট করবেন। দরকার হলে প্র্যাকটিস করে নেবেন আগে। তো এটা মূলত ১০ মিনিটের মধ্যে সম্পূর্ণ নকশা লিখতে হবে। ১০ মিনিটের বেশি সময় লাগালে নকশা কাজ করবে না। এইজন্যে বললাম প্র্যাকটিস করে নিতে। কালো কালি দিয়ে আগে প্র্যাকটিস করে নিবেন। লাল কালি দিয়ে প্র্যাকটিস করতে যাবেন না। কালো কালি নিয়ে আগে প্র্যাকটিস করে নিবেন। নেওয়ার পর যখন ফাইনাল কাজ করবেন তখন লাল কালি দিয়ে কাজ শুরু করে দিবেন। তো এই হচ্ছে ব্যাপার। তো এভাবে করে আপনাকে সম্পূর্ণ নকশাটা লিখতে হবে। তো নকশা লেখা হয়ে গেলে আপনার কি করতে হবে? নকশার নিচে নকশার নিচে ঘরের বাইরে নকশার নিচে শত্রুর নাম এবং তার নিচে তার পিতার নাম দিয়ে দিতে হবে। অথবা আপনি যে পৃষ্ঠায় নকশা লিখতেছেন তার অপোজিট পৃষ্ঠায় বিপরীত সাইডে যে জায়গায় ফাঁকা থাকবে ওখানে আপনি শত্রুর নাম, পিতার নাম, ঠিকানা দিয়ে দিতে পারেন। তো আপনি নকশার নিচেও দিতে পারেন, ওই পারেও দিতে পারেন। যেখানে ইচ্ছা দিতে পারেন। তো এইভাবে করে আপনাকে সম্পূর্ণ নকশাটা প্রস্তুত করে নিতে হবে। প্রস্তুত হয়ে গেলে একটা মোমবাতি কিনে আনবেন। আগে কিনে রেখে দিবেন।
মোমবাতিতে আগুন ধরাবেন এবং সেই আগুনে সম্পূর্ণ নকশাটা পোড়ায় ফেলবেন। সম্পূর্ণ নকশাটা পোড়ায় ফেলবেন। এই নকশা জাগ্রত করার প্রয়োজন হবে না, কারণ এটা সিদ্ধ নকশা। তো আপনি আগুনে পোড়ায় ফেলবেন। ১ দিনের মধ্যে কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবেন। শত্রুর মৃত্যুর খবর ছটফট করতে, করতে মারা যাবে। তো নকশা দিয়ে যখন কাজ করবেন তখন থেকে ৫ ঘন্টা পর শত্রুর উপর বাণের প্রয়োগ শুরু হয়ে যাবে এবং কষ্ট পেতে থাকবে এবং মৃত্যুবরণ করতে মূলত ১ দিন টাইম লেগে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এটা সম্পূর্ণরূপে কুফরি কাজ, ভেবেচিন্তে সাবধানে করবেন। কমপক্ষে ভিডিও ৩ থেকে ৪ বার দেখবেন, নিয়মগুলা বুঝবেন, শুনবেন, তারপরে কাজ করবেন। যারা অনুমতি নিবেন চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, কমেন্টে নাম লিখতে হবে। এই ২ টা কাজ না করলে অনুমতি দিব না। এই ২ টার কাজ করতেই হবে। চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্টে নাম লিখতে হবে। কারণ আপনার নাম না জানলে অনুমতি কিভাবে দিব? আশা করি বুঝতে পেরেছেন। আর যারা কাজ এগুলো পারেন না, ব্যক্তিগতভাবে কাজ করায় নিবেন। স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করবেন। ব্যক্তিগতভাবে কাজ করে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।